হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ট্যুরিস্ট ভার্সেস ট্রাভেলার। অনেক দিন পর আসলাম আজকে অ্যাকচুয়ালি জেনুইন ট্রাভেল ভ্লগ নিয়ে আপনাদের সাথে আসি হচ্ছে গিয়ে আমি মাহাদি, আমার সাথে আসে হচ্ছে গিয়ে আমি সালিম অ্যান্ড আমি অক্ষর। অ্যাজ ইউজুয়াল আমাদের তিনজনকে তো আপনারা সবাই চেনেন। আমার সাথে আরও আছে আজকে হ্যালো আনিকা। ওকে তো দেখছেন একটা ব্লগে, রাইট? অ্যান্ড আজকে সবচেয়ে বড় সারপ্রাইজ সেটা হচ্ছে আমাদের ভাবি অক্ষরের বউ ফাইনালি আমাদের সাথে ট্রিপে যাচ্ছে। অন্তরা ভাবি, হ্যাঁ। সো ফাইনালি ব্যাচেলার লাইফ শেষ বলতে গেলে আমার আর অক্ষরের, বউ নিয়ে রোড ট্রিপ মারতেছি, ঠিক আছে? এখন সিঙ্গেল মানুষ একটাই এখানে, সেটা হচ্ছে সালিম। তোর কেমন লাগতেছে বল? জানি না, ও ভালো আছে, দেখলে বোঝা যায়। যাই হোক, তো আজকে যাচ্ছি, কথা না বাড়ি, আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে আমরা এখান থেকে শ্রীমঙ্গল, অ্যাকচুয়ালি শ্রীমঙ্গল না, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে মৌলভীবাজার আর শ্রীমঙ্গলের মাঝামাঝি একটা জায়গাতে। অনেক জোস একটা জায়গায় যাব, আপনাদের দেখাবো। আজকে জাস্ট রোড ট্রিপটা দেখানো হবে আপনাদের, সো দেখতে হলে আমাদের সাথে থাকেন। সো ফাইনালি আমরা রওনা করতেছি ট্রিপে যাওয়ার জন্য। ট্রিপে যাওয়ার আগে একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই, মনে করাই দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে যেখানেই যান, যেভাবেই যান, সেফটিটা আগে মেনটেন করবেন, মাস্ক ব্যবহার করবেন প্লিজ, রিকোয়েস্ট এটা আপনাদের কাছে। আমরা বনানী থেকে বের হয়ে 300 ফিট দিয়ে ঢাকা সিলেট হাইওয়েতে ওঠার প্ল্যান করলাম, কিন্তু অ্যাকচুয়ালি অনেক দিন 300 ফিট না যাওয়াতে আমরা জানতাম না যে 300 ফিটের রাস্তা এতটা ভাঙা। 300 ফিটের রাস্তায় জায়গায় জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে। আগে যেরকম 300 ফিটের রাস্তা ছিল এখন আর আগের মতো নেই। সো আমরা বের হয়ে গেছি, এই গাড়িতে আমি আর আনিকা আছি, আর পিছনে পাজেরোতে আছে হচ্ছে সালিম, অক্ষর আর ভাবি আছে ওটার মধ্যে। তো আমরা এখন অ্যাকচুয়ালি 300 ফিট দিয়ে যাচ্ছি। 300 ফিটের এদিকে অনেক দিন পর আসলাম আজকে, তাই না আনিকা? অনেক দিন পর আসলাম এই জায়গাতে, একদম রাস্তার চেহারাই চেঞ্জ হয়ে গেছে। সো আমরা যাচ্ছি, এখন দেখি কেমন যায়। আমরা রওনা করছিলাম ভোর 5টা বাজে, এখন বাজে হচ্ছে 6টা। সো মোটামুটি 1 ঘন্টার মতো হয়ে গেছে আমরা বাসা থেকে বেরিয়েছি। তখনও যখন বেরিয়েছি তখন অন্ধকার ছিল, এখন বলতে গেলে আলো হয়ে গেছে চারপাশ। ভালোই লাগতেছে, রাইট? রাস্তাঘাট অনেক ফ্রেশ লাগতেছে। আর অ্যাকচুয়ালি 300 ফিট দিয়ে আমি গাড়ি নিয়ে কম গেছি। আমি লাস্ট টাইম যখন সিলেট গেছিলাম, অ্যাকচুয়ালি আমি যাত্রাবাড়ি থেকে বাসে করে ফ্রেন্ডদের সাথে গেছি। তো অ্যাকচুয়ালি রাস্তাটা আমি দেখতে চিনি না, ম্যাপের সাহায্য নিয়ে যেতে হইতেছে। সো ফার খারাপ লাগতেছে না, রাইট? আনিকা কি অবস্থা বলো? রাস্তার খুবই বাজে অবস্থা। রাস্তার বাজে অবস্থা 300 ফিটে ছিল, 300 ফিটে অনেক ভাঙাচোরা ছিল, বাট এখন সোফার রাস্তাঘাট ভালো, এখন ঠিক আছে রাস্তা। আই হোপ যাতে এরকমই থাকে। সো কন্টিনিউ করবো, সাথে থাকেন সবাই।
সো ফাইনালি আমরা চলে আসছি না অ্যাকচুয়ালি আমরা চলে আসছি হাফওয়ে পয়েন্ট উজানবাড়ি রেস্টুরেন্ট। সো এখানে এখন হালকা পাতলা নাস্তা করবো, রাইট? খিদা লাগছে, কম বেশি না। অনেকে তো খাবার, রাইট? অক্ষর কি খাবি? হালকা পাতলা। জার্নি কেমন ছিল এই পর্যন্ত? এই পর্যন্ত ভালো ছিল। ঘুমাচ্ছিস? না, ঘুমাই না ভাই, আমরা দুজন কথা বলতে বলতেই আসছি। ভাবি ঘুমাইছেন? না, আমরা কথা বলছি, ভাবি বসে বসে শুনছে। তো এখন বাজে হচ্ছে কি 7টা, 5টা বাজে রওনা দিয়েছিলাম। 2 ঘন্টা লাগছে আমাদের উজানবাড়ি রেস্টুরেন্টে আসতে। অ্যাকচুয়ালি রাস্তা কম্পারেটিভলি ফাঁকাই ছিল, রাস্তায় ওরকম ট্রাফিক ছিল না, বাট ট্রাক অনেক ছিল, প্রচুর ট্রাক ছিল। তো যাই হোক, আসলাম এখন এদিকে। এখান থেকে আর 2 ঘন্টার মতো লাগবে আমাদের যেখানে যাব সেখানে যেতে, মৌলভীবাজার। তো দেখা যাক, সোফার এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক যাচ্ছে, আশা করি সব ঠিকঠাক যাবে এরকমই। তা আমরা অর্ডার করছি হচ্ছে কি পরোটা আর গরুর মাংস। এই জায়গাতে খালি আনিকা আর আমি খাবো, কারণ আনিকা বাসা থেকে না খেয়ে বের হয়ে গেছে। আমরা সবাই খেয়ে আসছি, আমরা সবাই খেয়ে আসছি, আমাদের সবারই পেট ভরা। পেট ভরা। সো জাস্ট আনিকা খাচ্ছে, আনিকা লজ্জা পাচ্ছে যে ও একা খাচ্ছে এদিকে, কিন্তু দেন এগেন ওরে কোম্পানি দেওয়ার জন্য আমিও শেয়ার করবো ওর সাথে একটু, ঠিক আছে? তো সমস্যা নেই, খাও। তো আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি, এখন আমরা রওনা করছি আবার ঋষির উদ্দেশ্যে, কী বলে মৌলভীবাজারের উদ্দেশ্যে। তো দেখি কতক্ষণ লাগে। এদিক দিয়ে অনেক ট্রাক, আশেপাশে অনেক ট্রাক, সাবধানে সাবধানে আস্তে আস্তে যাচ্ছি আমরা, তো দেখা যাক। সো গাইজ, আমরা চলে আসছি হচ্ছে গিয়ে হবিগঞ্জ। আনিকা মাত্র আমার বললো, আমি অ্যাকচুয়ালি যাই না কোথায়, কারণ আমি ম্যাপ দেখতেছি না, আনিকা আমার বলতেছে। সো আমরা হবিগঞ্জ পর্যন্ত চলে আসছি, আর মেবি আর 45 মিনিটের মতো লাগবে। এতক্ষণ পরে আমরা ঢাকা বিভাগ ছেড়ে সিলেট বিভাগে ঢুকছি। রাস্তাঘাট ভালো খারাপ মিলায় বলবো, মানে রাস্তার অবস্থা মোটামুটি খারাপ না। ট্রাক্স অনেক বেশি, অ্যাজ ইউজুয়াল, বারবার কমপ্লেন করতেছি ট্রাক্সের ব্যাপারে। তো যাই হোক, যাই, তারপর দেখাবো আপনাদের। গাইস, আমরা সিলেট, মানে যেখানে রাস্তা ডিভাইড হয়েছে, মানে একটা রাস্তা সিলেট যায় আর একটা রাস্তা হচ্ছে কি শ্রীমঙ্গলের দিকে যায়, আমরা এখন ওই রাস্তায় ঢুকে গেছি। প্রথম কিছুদিন রাস্তা এত খারাপ, ইভেন এখন ওই যে ঝাঁকি লাগতেছে প্রচুর। তো আমরা এখন যাচ্ছি, আর আই গেস 47 মিনিটের মতো লাগবে। দেখা যাক। এই যে এখন মাত্র ভালো রাস্তায় উঠলাম। সো ইয়া, লেটস কন্টিনিউ।
গাইজ আমরা একটু থামছি মানে এদিকে রাস্তা 2 লেন থেকে ফর সাম রিজন 1 লেন হয়ে গেছে অ্যান্ড ওদিক থেকে গাড়ি আসতেছে কিছু, যেটার কারণে কিনা আমাদের বলছে একটু এদিকে ওয়েট করতে, গাড়িগুলো পাস করলে তারপর আমরা যেতে পারবো। সো এখন আমরা এদিকে দাঁড়ায় ওয়েট করতেছি। আনিকা, কি অবস্থা বলো, কেমন লাগতেছে? ভালো, গরম না আজকে? অনেক গরম। হ্যাঁ মানে ভালো রোদ, আমি এক্সপেক্ট করি না যে এত রোদ। ঢাকায় তো ফাটায় বৃষ্টি হয়, তা আমি ভাবছিলাম যে শ্রীমঙ্গলে তো বৃষ্টি আরও বেশি হবে, বাট বৃষ্টির ছিটা ফোটা হবে। সো ইয়া, তো আমাদের ওই রাস্তা আটকানোটা শেষ, এখন আমরা আবার যাত্রা শুরু করছি অ্যান্ড 1 লেন রাস্তা দিয়ে যাত্রা শুরু করছি। এদিকে রাস্তা এত ভাঙা, আমি লাস্ট টাইম যখন আসছি রাস্তা এরকম ছিল না, রাস্তা অনেক জোস ছিল। এদিক দিয়ে খুব তাড়াতাড়ি আমরা চলে গেছি, খুব এনজয় করতে করতে, চা বাগান দেখতে দেখতে। বাট এখন চা বাগান দেখার সাথে ঝাঁকিও এনজয় করতেছি। এইভাবে করে এখানে গাড়ি, ট্রাকস এগুলো সব দাঁড়ায় থাকে, লাইন ধরে দাঁড়ায় থাকে। আমাদের লাইনের গাড়িগুলো ছাড়ছে, এখন এগুলো যাবে। সো আমরা চলে আসছি হচ্ছে কি এখন শ্রীমঙ্গল সিটিতে। শ্রীমঙ্গল সিটি ক্রস করে আমরা এখন মৌলভীবাজারের দিকে আগাবো। সামনে পাজেরোতে সালি বক্করোরা আছে, আমি একটু পিছিয়ে পড়ে গেছি কারণ আমার ফোনে আনফর্চুনেটলি আমার ফোনের ইন্টারনেট শেষ, যে কারণে আমি ম্যাপ চেক করতে পারতেছি না, তাই আমি বলছি ওদেরকে আগে যেতে। সো হ্যাঁ, এখন ওদেরকে ফলো করতেছি আমি জাস্ট। সো গাইস, এই ছিল হচ্ছে গিয়ে আমাদের রোড ট্রিপ ব্লগ। জানি না কতটুকু এনজয় করছেন। আজকে অ্যাকচুয়ালি নতুন মানুষ আছে আমাদের সাথে, মানে ওকে নিয়ে এই ফার্স্ট রোড ট্রিপ। কেমন লাগছে তোমার? ভালো। সত্যি ট্রাক না থাকলে মানে একটু স্ট্রেসফুল গেছে আর কি পুরোটা। অ্যাকচুয়ালি একটু স্ট্রেসফুল গেছে, বাট ইটস ওকে। এর চেয়ে তো অনেক স্ট্রেসফুল রোড ট্রিপ আমি করছি এর আগে, ও ছিল না তখন, বাট ওর কাছে এটা অনেক স্ট্রেসফুল লাগছে। যাই হোক, বাট এন্ড অফ দ্য ডে খুব জোস একটা জায়গায় আসছি। কি নাম জানি আনিকা এটা? টি ভিলা লাক্সারি রিসর্ট। তো করোনার মধ্যে আমি চিন্তা করছি এই জায়গাটা বেস্ট হবে। অনেকে অনেক রিসর্টের কথা বলছে, এই রিসর্টে যান ওই রিসর্টে যান, বাট এই রিসর্টটা কমপ্লিটলি প্রাইভেট। মানে এই জায়গাতে আমরা আর এই জায়গার স্টাফ বাদে কেউ নাই। সো দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি এই জায়গাতে আসা। এসে কিছুক্ষণ আমরা রেস্ট নিছি, সালি বেজে ঘুম থেকে উঠছি। ঘুম কেমন হলো তোর? ভেরি ডিপ। ভালো হয়েছে না? হ্যাঁ। সো যাই হোক, যেটা বলতেছিলাম, অ্যাকচুয়ালি আমরা কনক্লুশন দিতেছিলাম রোড ট্রিপের। সো তোদের রোড ট্রিপ কেমন গেছে? It was very nice, but আমি বলবো একটু বোরিং। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আমরা কক্সবাজার এতবার রোড ট্রিপ মারছি, কক্সবাজারের সাথে কম্পেয়ার করতে গেলে সিলেটের রাস্তা, কিন্তু সিলেট মানে শ্রীমঙ্গলের রাস্তা অনেক বাজে, সত্যি কথা যেটা। আমার কাছে এই জন্য রোড ট্রিপটা আমি অত বেশি এনজয় করতে পারি না। ইভেন আনিকাও বলছে যে অনেক ট্রাক ছিল রাস্তায়, অ্যান্ড এটা ওই যে ওরকম চিটাগাংয়ের মতো 4 লেন হাইওয়ে না, রিল্যাক্স করে যাওয়ার মতো রাস্তাও না, এটা চিল করে যাওয়ার রাস্তা না এটা। যাই হোক, তো প্রবলেম নাই,
আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের। ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এন্ড নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখবেন, সো দ্যাট নেক্সট কোনো আপলোড আপনারা মিস না করেন। অ্যান্ড নেক্সট এপিসোডে আমরা দেখা হইতেছি কি এই রিসোর্টের ব্যাপারে একটা ছোট রিভিউ দিব আপনাদেরকে। রিসোর্টটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, সো স্টে টিউনড।